আমাদের একটা সহজ বিচ্ছেদ কিন্তু আমি বলে দেব। যদি আপনারা করতে পারেন কাজটা, দুজনের বিচ্ছেদ কিন্তু হবেই হবে। অনেক মানুষ মনে মনে চিন্তা করতে থাকেন যে এই দুজনের সম্পর্ক আমরা কিভাবে কাটাবো, কিভাবে ভাঙবো এই দুজনের সম্পর্ক। কারণ তাদের ভালোবাসার এত বাড়বাড়ন্ত, মানে যেটা হয়তো আপনি সহ্যই করতে পারছেন না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, সেই দুজনের মধ্যে আপনার একজন খুব কাছের মানুষ আছে। আপনার হয়তো হাজব্যান্ড অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এটা নিশ্চয়ই কেউ চাইবে না যে তাদের সেই সম্পর্কটা চলুক। আপনি হয়তো অনেকবার বলেছেন হাজব্যান্ডকে সেই সম্পর্ক থেকে যেন বেরিয়ে আসে, কিন্তু তাদের সম্পর্কটা এতটাই গভীর হয়ে গেছে যে তিনি বেরোতে পারছেন না। আপনি নিজেও বুঝতে পারছেন, আপনার হাজব্যান্ডও কিন্তু চাইছে সেই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসুক, কিন্তু তিনি পারছেন না। এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে। কারণ দেখুন, আমি দীর্ঘ আজকে এত বছর তো কাজটা করে যাচ্ছি। 20 বছর দেখুন, কম সময় না, 19+, 20 বছর রানিং দীর্ঘ। তো দীর্ঘ এত বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, মানুষের সমস্যা কিন্তু খুব জটিল, এটা আমাদের বুঝতে হবে। কিছু মানুষ আমাকে বলেন, শাস্ত্রীজি অন্য কি কোনো উপায় নেই এইসব সম্পর্কগুলোর বিচ্ছেদ করার? আমি তাদের ডাইরেক্ট একটা কথাই বলি যে দেখুন, তন্ত্র মন্ত্র ছাড়া এই ক্ষেত্রে আর অন্য কোনো কিন্তু অপশান নেই। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয়, যদি আপনি কারোর সম্পর্ক ভাঙতে চান, আপনি যত দেখবেন তাকে বলবেন সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যে, তার সাথে তত সম্পর্ক আপনারই খারাপ হবে। উল্টে বেরিয়ে আসা তো দূরের কথা। কারণ আমি তো নিজের চোখের সামনে দেখছি এগুলো। তো দেখুন, আজকে আমি একটা খুব সহজ উপায় আপনাদের বলে দেব, আপনারা কাজটা করতে পারেন। এবং এইটুকু বলি, যত পুরনো সম্পর্কই হোক না কেন, যতই তাদের মধ্যে প্রেমজ ভালোবাসা থাকুক, তাদের সেই সম্পর্ক ভাঙবেই ভাঙবে। দেখুন, আপনি তো আর কারোর ক্ষতি করতে চাইছেন না, আপনি কারোর ক্ষতি চাইছেনও না। আপনি সোজা কথায় যেটা চাইছেন, তাদের মধ্যে যেন ভালোবাসাটা ভেঙে যাক, ব্যাস এইটুকুই। এটাই আপনার মূল উদ্দেশ্য। ক্ষতি করা ব্যাপারটা আলাদা, সেটা অন্য পার্ট। আপনি এখন যেটা মূল চাইছেন, যে সেই দুজনের সম্পর্ক যাতে পুরোপুরি বিচ্ছেদটা হয়ে যাক, এখানে কোনো ক্ষতির প্রশ্নই নেই। দেখুন, সম্পর্ক বিচ্ছেদ করার জন্য জানবেন আমাদের বিদ্বেষণ ক্রিয়া প্রয়োগ করতে হবে। তন্ত্রের একটা ভাগ, আলাদা পাঠ। যেমন বশীকরণ বিদ্যা হয়, ঠিক তেমনিভাবে বিদ্বেষণ ক্রিয়াও হয়। বহু প্রাচীন কাল থেকে দেখুন মানুষ তন্ত্রমন্ত্রের ব্যবহার করে আসছে। কিছু ক্ষেত্রে বা কিছু মানুষের ক্ষেত্রে দেখুন তন্ত্র হয়তো কাজ করে না, এটা সত্যি, এটা সত্যি। অনেক মানুষ অনেক রকমের টোটকা ব্যবহার করেন, কিন্তু তারা ফোন করেন। আমি বলি, যদি আপনাদের কোনো কিছু অসুবিধা হয় আপনারা ফোন করবেন, দেখবেন ফোন নাম্বার দেওয়া আছে এখানে। এখানে এই জন্যই কিন্তু ফোন নাম্বারটা দেওয়া আছে, যাতে আপনাদের সুবিধা হয়, যাতে আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যায় পড়েন, তার জন্যই ফোন নাম্বারটা দেওয়া। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তার কারণ দেখুন, আপনাদের সমস্যার সমাধান হোক, সেটাই আমি কিন্তু এতদিন ধরে চেয়েছি। জ্যোতিষতন্ত্র নিয়ে আজ থেকে তো কাজ করছি না আপনাদের জন্যে। তো যদি আপনি দেখেন যে আপনার কোনো প্রিয় মানুষ কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, সবসময় চেষ্টা করবেন মাথা গরম করবেন না, যেটা আপনারা প্রথম ভুল করেন। মাথা গরম করবেন না, কারণ মাথা গরম করলে আপনার তাদের তো সম্পর্ক ভাঙবে না, এটা আগে আপনাকে বুঝতে হবে। কেউ আপনাকে ভালোবাসছে না, আপনি কি মাথা গরম করবেন, রাগ করবেন, মারপিট করবেন? এটা তো কখনো উচিত নয়, শোভনীয় নয়। আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, আর ভগবানের প্রতি দেখুন বিশ্বাস রাখতে হবে। আমরা যেমন ডাক্তার দেখাই, ভগবানের প্রতি বিশ্বাস রাখি, এমনকি সেই ডাক্তারবাবুর উপরেও কিন্তু আমরা বিশ্বাস করি, করতে হয়, আমাদের উপায় থাকে না যে ডাক্তারবাবুর কাছে যখন গিয়েছি নিশ্চয়ই আমার রোগটা সারবে। এটাই তো সাধারণ জিনিস। তো দেখুন, সম্পর্ক যখন তাদের হয়েছে, জানবেন সম্পর্ক ভাঙাও যাবে। আপনাকে শুধু ধীর স্থিরভাবে কাজগুলো করতে হবে। আপনারা যেটা করবেন,
এই গাছটা আজকে যেটা আপনাদের বলছি, আপনাদের একটু অ্যালোভেরা গাছ লাগবে। অ্যালোভেরা গাছ অনেকের বাড়িতেই এখন রাখে অ্যালোভেরা গাছ, যে কোনো জায়গায় পাবেন, যে কোনো নার্সারিতেও আপনারা পাবেন। রাস্তার ধারে অনেকে ফুল গাছ টাছ বিক্রি করে এখন বর্ষার সময়, তাদের কাছেও আপনি অ্যাভেলেবেল। অ্যালোভেরা গাছের অনেক উপকারিতা আছে, পুষ্টিগুণ আছে, তার জন্য অনেকে বাড়িতেও এটা রাখেন। এটা খারাপ না অ্যালোভেরা গাছ। আপনার পুরো অ্যালোভেরা গাছ লাগবে, অল্প একটু টুকরো ডাল মতন হলেই হবে, মানে যেটা থাকে আর কি অ্যালোভেরা, এতটা মতন টুকরো আপনি কেটে নেবেন, অল্প একটু টুকরো। ওই অ্যালোভেরার উপরেই আপনি দুজনের নামটা লিখে দেবেন, ব্যাস, আর কিচ্ছু না। দুজন মানুষের নাম লিখতে হবে, যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন লাল কালি দিয়ে লিখতে হবে। লাল কালি দিয়ে দুজনের নাম লিখতে হবে অ্যালোভেরার উপরে, নাম লাল কালি দিয়ে লিখবেন। কারণ দেখুন অ্যালোভেরার যেটা দিয়ে ওর যে নির্যাসটা বেরায়, ওটা অনেকে দেখুন চুলে দেয়, অনেকে তো চুলেও দেয় যাতে চুল ভালো থাকে। অনেকে দেখবেন অ্যালোভেরা জুস খায়, এটা অবশ্য অনেক প্রসিডিউর ব্যাপার আছে, বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, আমি দেখেছি। তো আপনারা এই গাছটা কিন্তু বিরাট উপকারী, এই অ্যালোভেরা গাছ। তো আপনারা ওই অ্যালোভেরার উপরে নামটা লিখবেন, ওই এটার উপরে লিখবেন, অল্প একটু টুকরো কেটে নেবেন, দুইজনের নামটা লিখে দিলেন লাল কালি দিয়ে। লেখার পরে ওটাকে আপনারা জলের মধ্যে ভিজিয়ে দেবেন, চুপিয়ে দেবেন। জল অল্প একটু পাত্রের মধ্যে নেবেন, যে কোনো একটা পাত্রে নিয়ে ওটাকে ভিজানো থাকবে, ওটা চুবানো থাকবে, আর কোনো কিছু আপনি ঢাকনা দিয়ে আটকে দেবেন। মানে ধরুন আপনি একটা বাটি বা কোনো একটা ঘটি, যে কোনো একটা পাত্রের মধ্যে ওটা লিখে ছোট টুকরো করে নিলেন, টুকরো করে আপনি তার উপরে নাম দুটো লিখে দিয়ে জলের মধ্যে আপনি চুবিয়ে দিলেন, দিয়ে আপনি জাস্ট ঢাকনা দিয়ে আটকে রেখে দিলেন। এটা আপনি 7 দিন করবেন, জাস্ট 7 দিন। যেদিন থেকে করবেন সেদিন থেকে আস্তে আস্তে কিন্তু তাদের সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হতে শুরু করবে, এবং সর্বোপরি তাদের বিচ্ছেদ হবেও। তাদের কিন্তু যে ভালোবাসা, যে টান, সেই টান কিন্তু আর তাদের মধ্যে থাকবে না। তবে এর কিন্তু একটা বিশেষ নিয়ম আছে। নিয়মটা কি? এই যেটা আপনার বললাম, এটা কিন্তু যে কোনো শনিবার অথবা মঙ্গলবারই আপনারা কাজটা করতে পারবেন, অন্য কোনো দিন কিন্তু কাজটা হবে না, কাজটা করলেও কাজ হবে না। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার কাজটা করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যেদিন কাজটা করবেন সেদিন নিরামিষ খেয়ে কাজটা করবেন, কোনো আমিষ জাতীয় কিছু খেলে চলবে না, বিশেষ করে মাছ, মাংস, ডিম। যেদিন করবেন নিরামিষ আহার করে কাজটা করবেন। যখন কাজটা করবেন ধোয়া কাচা জামা কাপড় পরে কাজটা করবেন। অর্থাৎ আপনি সকালে ভাত খেয়েছেন বা রুটি যাই খেয়েছেন, খাবার পরে সেই একই পোশাকে আপনি কাজটা করলেন হবে না। যে পোশাক আপনি ব্যবহার করেছেন সেই পোশাকটা ছেড়ে দিয়ে নতুন ধোয়া কাচা বস্ত্র পরিধান করে, আপনাকে যে নতুন বস্ত্র পরতে হবে তা কিন্তু বলছি না যে নতুন বাজার থেকে কিনে তারপরে কাজটা করবেন। আপনার বাড়িতে যেটা আছে সেই বস্ত্রই পরিধান করবেন, কিন্তু সেটা যেন ধোয়া কাচা হয়, এবং যেটা বাসি বস্ত্র সেটাকে ত্যাগ করে নতুন বস্ত্র, বাড়ির যেটা আপনি প্রায়শই ব্যবহার করেন সেই বস্ত্রটা পরে আপনি কাজটা করুন। আপনি কাজটা করুন, দেখবেন তাদের সম্পর্ক কিন্তু আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।